হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে কী বার? বুধবার, ভুলেই গেছি আজকে কী বার। তো সকাল সকাল উঠে মেয়েতে স্কুল চলে গেছে, আমারও সকাল সকাল উঠে স্নান দান সব কমপ্লিট, জামা কাপড় ধোয়াও সব হয়ে গেছে। তো এখন শুরু হবে এইদিকে কাজগুলো। তো এখন যাবে কর্তামশাই দোকানে, তো তার জন্য চা বানাবো, আর ওদিকে কিন্তু ভাতের জলও বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমাদের ভালো লাগবে। এ দেখো কী বলো তো, এটা মেথির জল ভিজিয়েছিলাম, মেথির জল ভিজিয়ে রাখি, সকালে উঠে উনি খান ওর জন্য। আর দেখতে দেখতে কিন্তু টাইমও হয়ে যাবে মেয়েকে আনার, কারণ ওর তো 10:30টার দিকে স্কুল ছুটি হয়। তো দেখতে দেখতে না মনে হয় কি 10:30 যেন বেজেই গেল, এই হয় আর কি। এই দেখো ভাত ঠাত সব বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মুগের ডালটাতে না একদম পোকা ধরে গেছে। পোকা বলতে ওই যে চালের মধ্যে যে পোকাগুলো হয় ওই টাইপেরই পোকাগুলো, অনেক দিন ধরে ছিল ঘরে। তো এটাকে না এখন একটু রোদে দিতে হবে, রোদে দিলেই কিন্তু এটা আবার ঠিকও হয়ে যাবে। তো এদিকে কালকে কিছু তরকারিগুলো আছে, ওগুলোকে বের করে রেখেছি। এখন আবার একটা হাঁড়ি নামিয়ে চা বসাতে হবে। আজকে না হিয়ার পুতুল দুটোকে দেখো ধুয়ে দিয়েছি, এত নোংরা হয়েছিল, এটাতে তো পুরো একদম তিলা পড়ে গেছে। আর এই যে এই দুটোকে ধুয়ে দিয়েছি, আসলে পরে স্কুল থেকে চেঁচাবে। আজকে অনেক দিন পর দুজন মিলে আজকে একটু রিলস ভিডিও বানানো হইল, কারণ তোমাদের অনেকের রিকোয়েস্ট আসছে যে তোমাদের দু জায়ের ভিডিওই আসছে না। আসলেও তাই, মানে অনেক দিন হলো মানে আমরা কোনো ভিডিওই বানাচ্ছি না। না বানানোর কারণ হচ্ছে যে মানে এখন মানে কাজ শেষ হতে হতে এত দেরি হয়ে যায়, মানে সব কিছু সেরে আর তখন ইচ্ছা করে না, বা বলতে পারো টাইমটাও থাকে না যে তখন বানানোরও তো একটা টাইমের দরকার। হ্যাঁ, তারপরে তো একজনের পর একজন অসুস্থ হয়েই যাচ্ছে, সেই কারণেও আছে। তো অনেক দিন পর আজকে ভিডিও বানালাম, আপলোডও করা হবে, তোমরা দেখবে আর জানাবে যে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখো একদম ঘেমে গেছি, ব্লাউজ শুদ্ধ ঘেমে গেছে, সেই গরম লাগছে। সেই রোদ কিন্তু আজকে নেই, রোদ একদম নেই, কিন্তু গরম, মারাত্মক গরম লাগছে। আর ওইদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে, মা হচ্ছে হিয়াকে খাইয়ে দিয়েছে। তো এখন আর কি আমরা খাবো দুপুরের খাবার। তো দুপুরে খাবার দাবার সেরে চেষ্টা করবো যে আজকেও লাইভে আসা, কারণ তোমরা তো জানোই যে কন্টিনিউ 15 দিন আসতেই লাগবে। তো ওটাই আর কি করবো। হ্যালো, আজকে তোমাদের একটা পাতা দেখাবো, জানি না তোমরা এই পাতাটাকে কি বলো। দেখো সেই পাতাটার বড়া হচ্ছে, আমরা তো এটাকে গন্ধ পাতা বলি, মানে এটার গন্ধটা একটু অন্যরকম হয়, তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না। তো তোমাদের ওখানে কি পাতা বলো একটু কমেন্ট করে জানিও। আর এ পাতার বড়া খাওয়া কিন্তু খুব ভালো, যদি কারো পেট খারাপ হয় তবুও ভালো, আর যদি কারো জ্বর সর্দি হয় তাহলেও কিন্তু মুখে রুচি আনার জন্য অনেকেই এই পাতাটার বড়া খায়। তো আজকেও দুপুরবেলায় আমরা এই পাতাটার বড়া বানাবো আর কি হচ্ছে। তো তুমি এটাতে কি দিছো গো? চালের গুঁড়া, একটু বেসন, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, কালো জিরা। ওই তো একদমই সিম্পল, কোনো ঝামেলা নেই আর কি। আর হচ্ছে চালের গুঁড়াও দেওয়া হয়েছে, এটা দিয়ে আজকে গরম গরম ভাত খাবো। সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে, আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এই যে মা তরকারিটা করেছে মুগ ডাল দিয়ে সবজি, মানে সবজির মধ্যে মুগ ডাল ছিটিয়ে, বেশ ভালো লাগছিল এটার সাথে বড়াটা। আর ভাতটাও একদম গরম গরম, বড়াটাও গরম গরম, জাস্ট জমে গেছে। আর ওদিকে ছিল আলু আর কচু ভাজা। খেয়েছো তোমরা আলু দিয়ে কচু ভাজা? খেতে কিন্তু বেশ লাগে, আর গরম গরম না আরও বেশি ভালো লাগে। আর নিয়েছিলাম আমের আচার বাড়িতে বানানো। সন্ধ্যার সময় গিয়েছিলাম আমার কাকি শাশুড়ির বাড়িতে। আর এদিকে দেখো ওদের বাড়ির কুকুরটা
মানে বের হয়েছে তো। আর দিদিভাই এত ভয় পায় কুকুরকে, সেই কত দূরে বসে আছে, বলছে যে তুমি আসো তারপরে আমি ঢুকবো। এটাই আর কি এখানে কাণ্ড হচ্ছিল। আর কুকুরটা করছিল বাইরের থেকে তাড়ালো, ওকে ভেতরে ঢুকছে, ভেতর থেকে তাড়ালো বাইরে বেরোচ্ছে। এটাই আর নিয়ে কি হাসাহাসি। সবাইকে টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।